এই যে সব খাওয়া দাওয়া হচ্ছে, সব কফি কফি। আজকের ব্লগটা সোজা রান্নাঘর থেকেই শুরু করছি। জন্মদিন ডবল করে, বউ চিংড়ি মাছ আরও ফ্রিজে আছে, হ্যাঁ ওইটা বার করতে হবে। এখানে হবে কচুর শাক আর মাছ, আর হচ্ছে চিকেন। চিকেনটা কোথায় বউ? ফ্রিজে না? চিকেন। এই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু। এখানে মাছের ডিমও এনেছে, মাছের ডিমটা করব না। এই যে হচ্ছে চিকেনের রেসিপির জন্য আলু, পেঁয়াজ, রসুন সব কাটা হচ্ছে। মাছে কিছু লাগবে না, মাছ প্লেন হবে। আর মানে মাছের রসা হবে, আর মাছের রসা। আর রাত্রিবেলা হচ্ছে মাটন, কিমা মাটন আর রুমালি রুটি। সকাল সকাল, সকাল না এখন প্রায় 11:30 12টা বাজে। তো রান্নাঘরে আগে ঢুকেছিলাম। তো আজকে দ্বিতীয়বার করে জন্মদিন হচ্ছে। সেদিনকে খাওয়ানো হয়নি, ভাই বোনরা কারো, শুধু কেক কাটিং ছিল, যেহেতু ওর হাটবার ছিল। তো রবিবার, আজকে হচ্ছে বুধবার। আজকে খাওয়া দাওয়া বেশি কিছু না, এক জায়গায় হব। তো সবাই বলছে চিকেনই খাবে, আমিও চিকেনটা আনলাম। কর্তামশাই তো মাটন খায় না, তারপরে চিকেনও খায় না। তো মাছ আনা হয়েছে, আর মাছ আনা হয়েছে, আর হচ্ছে চিকেন আনা হয়েছে। চিংড়ি মাছ দিয়ে কচুর শাক হবে। আমাদের বাড়িতে বেশি পদ কেউ খেতে পারে না, যে অনেক রকমের পদ রান্না করব, যার জন্য অনেক রকমের পদ রান্না হচ্ছে না। তো 3 রকমের পদ হলে এনাফ, 4 রকমের পদ হলেও চলে না, কেননা ভাতের কোয়ান্টিটি আমাদের সবারই কম, যার জন্য। তো যাই হোক, তো এই রান্না দ্বিতীয়বার সেলিব্রেশন করতে চলেছি। তো আজকের দিনটা কিভাবে কাটে, সকাল সকাল একটুখানি কাজল পরে নিয়েছি। কাজলটা পরেছি কেন, ছেলে মেয়ে কর্তামশাই সবাই একই কথা বলে, কাজল না পরলে তো আমাকে ভূত ভূত লাগে, মনে হয় অনেক রুগী। কিন্তু আমার তো ওই সকালবেলা উঠে সাজগোজ এটা আসে না। আমার বেশি মেসি কাজলটা বেশি ভালো লাগে না, আগের দিন লাগাবো পরের দিন যে একটা মেসি হয়ে থাকে চোখটা, ওইটা বেশি ভালো লাগে আমার। তো যাই হোক, একটুখানি কাজল পরেছি, বাড়িতে লোকজন আসবে, একটু তো ম্যানেজেবল করতে লাগে নিজেকে। আর আপনারা ভাবেন যে একটা ভূত সামনে এসে দাঁড়ায়। তো যাই হোক, যতই ভাবি যে একটা কন্টেন্ট ক্রিয়েট করব, বেশ সাজিয়ে গুছিয়ে, স্ক্রিপ্টেড, হচ্ছেই না। চলুন, যেমন লাইফ লিড করছি, একদিন না একদিন সবাই বুঝতে পারবে যে আমার লাইফটা কীরকম। তো আজকের দিনটা কেমন, জার্নিটা কেমন, চলুন। এদিনকে কচুর শাক রান্না হয়েছিল, তাই কচুর শাক খাবে ওরা। আজকে আবার কচুর শাক আনা হয়েছে। আর এই যে সোমবারের জিনিস সব নিয়ে নিয়েছি, এই যে সোমবার দিয়ে দিলাম। যে এই ধনেটা পড়ে না, এত ভালো লাগে কচুর শাকে। কালো জিরা, রাঁধুনি, মাছের মশলা কষানো হচ্ছে। এই যে হয়ে গেছে কচুর শাক। এই যে ডিমটা এনেছিল, ওই ডিমটার বড়াটা এই যে। আর এই যে হচ্ছে চিকেন, চিকেনটা একটু তুলতাম না। এই যে চিকেন হয়ে গেছে, এই ডিমের বড়া হচ্ছে। বাচ্চারা সব খেতে বলছে, এই হাই, সে হাই।
সব বাচ্চারা ঘুমাচ্ছে। এই যে শুয়ে আড্ডা হচ্ছে, শুয়ে শুয়ে আমাদের গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। সব শুয়ে শুয়ে গল্প আড্ডা হচ্ছে। এখন আমাদের চা এসে পৌঁছায়নি। কফি এসছে? এখনো কফি আসেনি। আমরা সব গল্প করছি, সব পিএনপিসি হচ্ছে ফেসবুকে, কে কি, তারপরে সব কি আমরা কোথায় ঘুরতে যাব, এই বছরটা ঘুরতে গেলে সব যা হচ্ছে, এখানে আগুন লাগছে, ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর আমাদের এবছর মনে হয় ঘোরা হবে না, হবে সত্যি কথা। এই যে সব খাওয়া দাওয়া হচ্ছে, এই যে কত কে 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 কি হয়েছে, গল্পটা বল। নিজে দুটো হারিয়ে ফেলেছে, আমার দুটো যে দেখেছে বলে এটা তো আমার, তোরটা তুই হারিয়ে ফেলেছিস। আজকে একটা মাথায় নতুন ক্লিপ দিয়ে এসছে, মাথায় ওটা দিয়ে এসছে, তো খাটে ফেলে রেখে দিয়েছিল। বাড়ি গিয়ে বলতো তুই মাথায় দিয়েছিস, আমি দোষ দিত। আমাদের ক্লিপ মাথায় ওপর দিয়েছে, বেলুনির পর আমার মাথায় ক্লিপ বেলুনির পর মাথায় ক্লিপ, এটা কে দেয়? বেলুনির পর মাথায় ক্লিপ কে দেয়? আর চুল এখন তো বাইন্ধে রাখতে পারি না, ওই ঘাড়ে ব্যথার জন্য। আরে ওইদিকে দেখাও, ওইদিকে ভালো করে একটু বাবা, ওরে বাবা, একবারে চাইকানা গাইছে। সবার আগে সিঙ্গারা শেষ, 4 নম্বর চলছে, 4 নম্বর খাইতেও পারে। কোথায় টনিদাকে কোথায় নিয়ে যাবে? এই টনিদাকে কোথায়? চাঁদা তুলে স্কুটি কিনছি, চাঁদা তুলে 2 টাকা করে দাও, তোমার ভালো 10 টাকা পড়ে দাও, 2 টাকা করতে করতে ব্যাস বুলেট নিয়ে ঘুরছে। তোমার ভালো 10 টাকা পড়ে দাও, চাঁদাকে 10 টাকা নিতে হবে। 10 টাকা, 2 টাকা কি হবে, 2 টাকা দিয়ে কি হবে? তাও ভালো, তাই দাও। এই 2000 টাকা কত কত দুর্গাপূজার মতো তো বেশি দাম না স্কুটিটার, 56,000 টাকা। জানি ইএমআই তো হবে। দরকার নেই, তুই পুরানো 10,000 টাকা হয়ে আরে যাবে। ওটার হাইট শর্ট, এত মানে সব কফি চলে এসছে, খাওয়াও শুরু। এই যে আরেকজনের শেষ, প্রায় শেষের পথে, অর্ধেক শেষের পথে। দেখো সব টাকা বেশি দিয়েছে। এই যে শেষের পথে, শেষ হয়ে গেছে। না না হ্যাঁ? কি অবস্থা! আর এটা দেখ, তোকে পড়ে না রে। খবরটা সেই দিকে দেখা দি, আমার দিকে কিরকম তাকাই যাচ্ছে, তুই দেখ একবার। বাবু একদিন কফি করছিস হবে না, আমারে দিছিলে ওরে দাও না। এবার তুই কিছু কফিটা কেমন হইছে রে করা মানে এরকম করছে, এরকম করে দিতে পারে। এই দিতে মতো ভাত খাইছিস, সরে গেল কাকা ভিডিও দিয়ে দিছে। আর বৌদি বল তুমি কত ও কেনে, ও কিনুক, ও নাই কিনুক। টনি কফিটা কই ওই দিন আর আসবে না যে আমাকে না দিয়ে খাবে, ওই আর কি মারছে না, সিরিয়াস তোর কথা চলবে না। ঠিক আছে, ঠিক আছে, ভালো বানিয়েছে, বড় করে এতগুলো বানিয়েছে, কি হলো? এখন বৌদির টাকা তো নাই, একদম চাচা পোছা। সত্যি তো দেখো আমারটার মধ্যে রয়েছে, ওরটার মধ্যে আছে। তুই তো এখন দেখে রাখ, দেখাই রাখলি, তার আগে দিয়ে আমার হয়ে গেছে। এই তো নাই, এটা বৌদি। চাচা পৌঁছা দে, হ্যাঁ? চারটা খাইছে। তুই চেকটা খাইছিস, আমি চারটা খাইছি। নজর দিয়ে গেছিস আমার খাবার, কিছু হয় না, তুই তাহলে বুঝতে পারছিস কালকে দেখবি। খালি এসব আবার মাথা মারছে, এটা মাথা কি পাগল করবে নাকি? কি কথা বলছিস কি? এটা দিয়ে বাড়ি যাবো, বাড়ি বান্টিটা আছে। কি রান্না করছিস? কি রান্না হচ্ছে এখানে? এই যে মা মেয়ে দুজনে মিলে জুড়ে গেছে ভালোভাবে, তাই তো? Wow. এটা কি কি আছে? ওটা চিকেন, পেঁয়াজ, হ্যাঁ। লঙ্কা আর মেয়োনিজ। আর মেয়োনিজ, মানে রান্না করা চিকেনটা শুধু, তাই তো? ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছিস।
এ না, না বাড়ানো আছে এই ব্লুটির ওপরে দিয়ে দাও না তাহলে তো হচ্ছে। একটা বসে একটা বসে একটা বসে একটু তেল নেবো, গ্যাসটা আসতে দাও। 32 করে নে আসতো রিশুর জন্য রাখিস কিন্তু এই রিশু রাখিস না পাকা অফ করবি না। কাটি দি সব খাওয়া আড্ডা গল্প কি বাবা গেছে আবার বোন কি খেতে চেয়েছিল বিরিয়ানি খেতে চেয়ে লাস্টে বাবা আবার পিৎজা আবার কি বার্গার সাবাস দাদা চিকেন খায় না বললে এই কি গো আর এটা দিদি না দিদি না সবাই দেখো পিৎজা ওয়াও কেমন এক্সট্রা এই দিয়েছে চিজ হ্যালো বাংলাদেশে ছোটবেলায় যে ডান্স করতো না এটা আচ্ছা যেহেতু আমার ছেলে অ্যাস্ট্রোলজার তো সেই কারণে এখানে সব বোনেদের লগ্ন চার্ট দেখছে হ্যাঁ সব লগ্ন চার্ট দেখছে কথা বললেই মিস মিস না তুমি অন্যরকম তুমি ভাবলে হবে না মানছি এটা তোর আর আমার ক্ষেত্রে সেম আছে ভিতরে কি চলে বাইরে আমরা বোঝাতে পারি না ভিতরে আমার তোর ভিতরে কিছু একটা চলছে কি হচ্ছে দাদা কি করছে কখনো এমন হয় দাদা কি করছে প্রেডিক্ট করছি সবাইকে এমন হয় তোর আমারটা তো কিছুই বলে না। এখন রাত্রির বাজে 1:40 এটা সব এখনো খাওয়া হয়নি আইসক্রিম এই আইসক্রিম খাওয়া হচ্ছে এই আমার একটা বন্ধু আছে উদ্ভিতা রাজ ও ওর দিদির কালসর্প দোষ আরে আমি ভিডিও করতাম ও খাওয়াও শুরু করে দিয়েছে। রাখ না ঠিকই তো আমি বড়টা নিয়েছে সবার আগে এটা ও আমার হাতে দিল আমি এই যে বাবা কি অবস্থা দে আমার ফোনটা দে, আমি ওই জন্য সরা হাত ছড়া সবার আগে খাইতে শুরু করে দেয়। তোমার খাওয়া হয়েছে হ্যাঁ মটন খাওনি কি রে মটনটা গরম কর এই যে এখন এই পিৎজা পার্টি চলছে রাত্রির বাজে 2 বাজতে 5 মিনিট বাকি হ্যাঁ সত্যি দুটো বাজতে যায় 2 বাজতে যায়। গেটে তালা দিয়েছিস বাবা কি হাওয়া দিচ্ছে আজকে মানে উড়ে যাব ঘরে উপরে কি হাওয়া এখন না দাঁড়া 3টে বাজতে 10 মিনিট বাকি রাত্রি অনেক হয়েছে
তো এই বাচ্চারা সব আনন্দ ফুর্তি হই হুল্লোড় ডান্স সমস্ত কিছু করলো, খাওয়া দাওয়া সব কত রকমের যে খাওয়ার তার কোনো ঠিক ঠিকানা নেই। স্যান্ডউইচ, পিৎজা, বার্গার, তারপরে অনেক অনেক আইসক্রিম, মানে যার যেটা ইচ্ছা মন চেয়েছে খেয়েছে। তো এই খাওয়া দাওয়া করে একবারে রান্নাঘর ক্লিন করলাম, সব ক্লিন করে এই রান্নাঘর পুরো ক্লিন করলাম। ক্লিন করে কেননা রাত্রিবেলা আমার রান্নাঘর ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন। তো যাই হোক, এখন আমি ব্লগটা এখানেই শেষ করছি। দুদিনের ব্লগ, মানে একই বার্থডে, তো এখন জানি না ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এরকম করেই করতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এত হাওয়া দিচ্ছে, আজকের ওয়েদারটা খুব 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 ভালো ছিল, খুব মানে এত ভালো। এই গরমের মধ্যে একটা ঠান্ডার স্বস্তি, এত হাওয়া বৃষ্টি। বুধবার আমাদের আজকে মানে সপ্তাহের আজকে শেষ, মানে দিন শেষ আজকে, রিল্যাক্স। তো খুবই খুবই এনজয়